প্রকৃতি মানেই কি শুধু টিকে থাকার লড়াই? আমরা জানি প্রতিটি জীব জন্ম নেয় বেঁচে থাকার তাগিদে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রাণী জগতে এমন কিছু প্রজাতি আছে যাদের কাছে যৌনক্রিয়া মানে মৃত্যু। প্রজনন যেখানে জীবনের নতুন সূচনা করার কথা, সেখানে কিছু প্রাণীর জন্য এটিই হয়ে দাঁড়ায় শেষ যাত্রা। কেন এই আত্মঘাতী প্রেম? কেন বংশ বিস্তারের নেশায় জীবনের চেয়েও বড় হয়ে ওঠে? অস্ট্রেলিয়ার ক্ষুদ্র মার্সুপিয়াল প্রাণী অ্যান্টেকিনাস, এদের প্রজনন ঋতুটা যেন এক মরণপণ যুদ্ধ। পুরুষ অ্যান্টেকিনাসরা একটানা কয়েক ঘন্টা, এমনকি কয়েকদিন পর্যন্ত মিলনে লিপ্ত থাকে। এই চরম উত্তেজনায় তাদের শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা এতটাই বেড়ে যায় যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। শুরু হয় অভ্যন্তরীণ রক্তক্ষরণ, ঝরতে থাকে পশম। মিলনের কয়েক সপ্তাহের মধ্যেই একটি পুরুষ অ্যান্টেকিনাসও আর জীবিত থাকে না। পতঙ্গ জগতের এক অদ্ভুত শিকারী প্রেইং ম্যান্টিস, এদের প্রেম কাহিনী আরও বেশি রোমহর্ষক। মিলনের চরম মুহূর্তে বা ঠিক পরপরই স্ত্রী ম্যান্টিস তার পুরুষ সঙ্গীটির মাথাটি চিবিয়ে খেয়ে ফেলে। শুনতে নিষ্ঠুর মনে হলো, বিবর্তনবাদ বলছে এটি একটি সুনিপুণ কৌশল। পুরুষের দেহ থেকে পাওয়া এই পুষ্টি স্ত্রী ম্যান্টিসকে ডিম পাড়তে এবং পরবর্তী প্রজন্মকে শক্তিশালী করতে সাহায্য করে। নিজের জীবন দিয়ে পুরুষ ম্যান্টিস নিশ্চিত করে তার সন্তানদের ভবিষ্যৎ। গভীর সমুদ্রের রহস্যময় প্রাণী অক্টোপাস। প্রজননের পর পুরুষ অক্টোপাসের শরীরে শুরু হয় দ্রুত যৌবিক ভাঙন, আর মা অক্টোপাস সে তার ডিমগুলো পাহারা দেওয়ার সময় খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। অনাহারে এবং হরমোনের প্রভাবে ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। সন্তানদের জন্মের আগেই মা বিদায় নেয় পৃথিবী থেকে। এখানে ব্যক্তিগত জীবনের চেয়ে বংশধারা রক্ষা করাই হয়ে ওঠে একমাত্র ব্রত। প্রাণীবিদেরা এই রহস্যের জট খুলেছেন। তাদের মতে এটি কোনো দুর্ঘটনা বা বেপরোয়া সিদ্ধান্ত নয়। বিবর্তনের বিচারে বেঁচে থাকা তখনই সার্থক যখন তা প্রজননে সহায়তা করে। যেসব পরিবেশে টিকে থাকা কঠিন বা প্রজননের সুযোগ মাত্র একবারই আসে, সেখানে প্রাণীরা তাদের জীবনের সবটুকু শক্তি একেবারে বিনিয়োগ করে। অর্থাৎ প্রাণীটি মারা গেলেও তার জিন বা ডিএনএ অমর হয়ে থাকে পরবর্তী প্রজন্মে। প্রকৃতি আমাদের শেখায় জীবনের সার্থকতা কেবল দীর্ঘায়ুতে নয়, বরং তা অন্যকে জীবন দেওয়ার মধ্যেও লুকিয়ে আছে। এই আত্মত্যাগ কি নিষ্ঠুরতা, নাকি প্রকৃতির এক অনন্য টিকে থাকার কৌশল? আপনার মতামত আমাদের কমেন্টে জানান।